গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি চলে এলাম আর একটু নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সকাল সকাল দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো। তো আজকে ঘর ঝাড় দিয়ে অনেকটাই দেরি হয়েছে, প্রায় 8টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে। তো ঘর ঝাড় দিয়ে ভাবলাম দুয়ারটাকে আগে ধুয়ে দিই ভালো করে। এই যে অনেক নোংরা হয়েছিল, রাতে মাটি টাটি লেগেছিলো আর কি, বৃষ্টি হয়েছিল সে কারণে। তো বরকে বললাম আগে মোটরটা একটু চালিয়ে দাও, তো এই জায়গাটাকে ধুয়ে দিই। তো ধুয়ে টুয়ে তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম চা খেতে। তো দেখো বসে পড়েছি চা নিয়ে। তারপর দেখো চাটা খেয়ে ভাবলাম বাসি বিছানাটা আগে তুলে নিই। তো বাসি বিছানাকে তুলে নিচ্ছিলাম, দেখো তাড়াতাড়ি করে। এই যে বিছানা তুলে তারপর চলে গেলাম হচ্ছে রান্নাঘরে, যে দেখতে পাচ্ছ তোমরা। তো আগেই বলে দিই বন্ধুরা, যদি তোমরা যারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করেছো তারা অনুরোধ রইল ভিডিওটিকে ফুল স্কিপ না করে দেখার জন্য। তো দেখতে পাচ্ছ আমার বিছানা তোলা হয়ে গেছে। তারপর দেখো এইদিকে সোফাটা দেখো, যত দুনিয়ার জামা কাপড় বলো, যত মানে খেলনা বলো, সব কিছু এই সোফাটার মধ্যেই থাকবে। যে কেউ বাচ্চারা বলো, বর বলো, সব কিছু যে কোনো দরকারি জিনিস অদরকারি জিনিস সব কিছু এটার মধ্যে এনে রেখে দেবে। তো ভাবলাম আগে সোফাটাকেই ঠিক করে নিই, বিছানাটাকে ঠিক করে আগে সোফাটাকে ঠিক করলাম। ভাবলাম একবারে পুরো ঘরটাকে পরিষ্কার করে তারপর যাবো রান্না করতে। তো দেখো ঘরটা পরিষ্কার করতে তো জানালাটা খুললাম, জানালাটা খুলে দিকে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়। আর এমনিতেও ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তার মধ্যে আরও মেঘ করেছিল বেশি। তো দেখো তোমাদেরকে দেখে দিলাম ঘর আমার পুরো ঘরের কাজ হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল, পুরো কমপ্লিট। তো দেখো এই যে আমার ছেলে নৌকা নিয়ে খেলছিল, কাগজের নৌকা বানিয়ে দিয়েছিল ওকে ওর দাদা। তো দেখো তারপর চলে আসলাম এই যে মিডিলের ঘরে। এই ঘরটাকে পরিষ্কার করছিলাম, তো এই ঘরটাকে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই ঘরটাকে ভাবলাম আগে পরিষ্কার করে নিই। এদিকে বরমশাই ছিল, বউর সাথে কথা বলতে বলতে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্না করতে বলতে আজকে রান্না বসাতে অনেকটাই বেলা হয়েছিল। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, সব কিছু যখন পরিষ্কার করা হয়েছে তো সবজিটা কেটে নিই। সবজিটা কাটতে কাটতে দেখবে অনেকটা দেরি হয়। তো আজকে রান্না কী করবো ভাবতে ভাবলাম সবজি যখন ছিল তো নিরামিষ সবজি রান্না করব, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করবো। এই যে উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছিলাম, উচ্ছে আলু কাঁচা লঙ্কা, আর হচ্ছে এই যে এখানে পাঁচমিশালি সবজি, আলু বেগুন কাঁকরোল ডাঁটা, তারপর আরও কী যেন দিয়েছিলাম, সবটা কেটে এই যে দেখতে পাচ্ছ। এবার রান্না করে বসিয়ে দিলাম রান্না। এবার উচ্ছেটাকে ভেজে নেব, উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তারপর দেখো নামিয়ে নেবো উচ্ছেটাকে ভাজা। এই যে তারপর দেখো এখানে উচ্ছেটা তুলে নেবো এবার। তারপর দেখো রান্না করতে করতে না অনেকটা মানে এদিকে ছোটো, এই বড় ছেলেকে খাওয়াও ছোটো ছেলেকে খাওয়াও, মানে এক কী যে বলবো, সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায় না। এই যে বাজারটাকে নামিয়ে নিচ্ছি। তো শাশুড়িমা পুজো দিয়েছিলেন, তো এখানে প্রসাদ ছিল, তো শাশুড়িমা বললো আগে ওদেরকে খাইয়ে দাও, তো খাইয়ে দিচ্ছিলাম। এই মানে একা মানুষ তো সব দিকে দৌড়াতে আর হয়ে ওঠে না সবটা শেয়ার করা। এই যে দেখতে পাচ্ছ, তারপর দেখো বাজারটাকে নামিয়ে নিয়েছিলাম। এবার সবজিটা বসে দেবো, দেখিয়েছিলাম তোমাদেরকে পাঁচফোড়ন সম্বাদ দেবো। তো পাঁচফোড়ন দিয়ে সবজিটাকে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে যাবো, আবার বেরিয়ে যাব। এই যে ছেলেকে জল খাওয়াবো, ছোটো ছেলেকে জল খাওয়াবো, তো এর মধ্যে চলে যাচ্ছে ছোটো ছেলের মিস। তো ছোটো ছেলের মিস আসলে ওকে কতক্ষণ ওর সঙ্গে বসে থাকতে হয়। প্রথম দিকে বসে থাকতে হয়, পরে আস্তে আস্তে আবার ওকে একা একাই পড়াশোনা করে, কিন্তু প্রথম দিকে ওর সঙ্গে মা লাগবেই। তো এদিকে বড়ো ছেলে মিষ্টি খেয়েছিল, ওকে জল খাওয়া হয়নি, তো ওকে ওর জল খাইয়ে দিতে গেছিলাম। ও তো আবার একা একা খেতে পারে না। তো ওইদিকে বরকে সাহায্য করতে লাগে। এই চলে আর কি, সকাল সকাল রোজ দিনের কাজ আমার, ডেইলি লাইফস্টাইল।
তো তারপর দেখো সবজিটাকে বসিয়ে দিয়েছি, বসিয়ে ঢেকে দিয়ে চলে গেলাম এবার। তো আবার চলে আসলাম অনেকক্ষণ পরে। এই যে সবজিটা নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে তারপর বসিয়ে দিয়ে গেছিলাম। তো এবার ভাববো সবজিটা হতে হতে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো শাক, কিন্তু একটা শাক, একটা পাতা যদি ভালো হতো তাহলে শাক খাওয়া যেত, কিন্তু একটা পাতাও ভালো নেই, সব কিছু মানে ফুঁকে খাওয়া আর কি। তাই ভাবলাম এগুলো ফেলে দিয়ে এগুলো খাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ টুকিটাকি বাসন কুসন বেরিয়েছিল, তো সেগুলোকে আগে ভাবলাম ধুয়ে নিই। সবজি এইদিকে ভাত রেডি করে রেখেছি কুকারের মধ্যে, সবজিটা হয়ে ভাতটা বসিয়ে দেবো। এই যে, তো বন্ধুরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তারপর দেখো এদিকে টুকিটাকি কিছু কাজ ছিল, এই যে মানে এনেছিল আর কি মুদিখানা দোকান থেকে, মুদিখানা, এই যে নুন, হলুদ, তারপরে এই ডাল সব কিছু এনেছিল। তো সব কিছু কোটো কোটো জায়গায় জায়গায় রেখে দিলাম। তো এবার দেখো সবজিটা হয়ে গেছে, আমার সবজিটাকে রেখে দিলাম। তো এই যে এইরকম হয়েছে, আমি সবজিটা একদম পুরো শুকনো শুকনো করিনি, তার কারণ হচ্ছে ডাল রান্না করিনি তাই জন্য। তো দেখে একটু মাখা মাখা করেছি। আর এই যে উচ্ছে আলু ভাজা তো খাবে না, আমরা দুজনেই খাবো। তারপর ভাবলাম যে ভাতটা বসিয়েছি যখন, একটু বাইরের অবস্থাটা দেখে কি দেখো তোমাদেরকে একটু দেখাই যে বাইরের অবস্থাটা। প্রচুর খাওয়া দিচ্ছিল আর কি প্রচণ্ড পরিমাণে মেঘ করছিল, কে না জানি এমন অবস্থা যে এখনই বৃষ্টি আসবে। বৃষ্টি হয়নি কিন্তু এইভাবেই সারাদিন ছিল, প্রচুর খাওয়া দিচ্ছিল। আমি দেখতে পাচ্ছ কী পরিমাণে খাওয়া দিচ্ছে। তারপর দেখো বাইরে থেকে চলে আসলাম, চলে এলে ভাবলাম ভাতটা তো হয়ে গেছে, তো চুলা টুলাটা মুছে পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছ চুলা টুলাকে মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি, আর সব কিছু এবার বাসন টাসন বাইরে বের করে নেব। তো এই যে যেটাকে উপরে তুলে রাখলাম, তো এবার বাসন টাসন বাইরে বের করে চলে যাওয়া হচ্ছে বাইরে, এগুলোকে ধুয়ে নেবো। এদিকে আবার বৃষ্টিও পড়ছে একটু একটু করে, তো ভাবলাম বৃষ্টিটা আসার আগে দিয়ে নিই। তো বাইরে রেখে আসলাম, তো রেখে আগে ঝাড় দিয়ে এই রান্নাঘরটাকে মুছে নেব, তাহলে আমার পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। তো এইসব করে তারপর বাসন কুসন দিয়ে রেখে তারপর ছেলেকে বাইরে নিয়ে আসলাম স্নান করতে। তো ছেলেকে কি রাখবো, এক থেকে অমনি ওর গায়ে জল ঢেলে দিয়েছে দেখুন। তো বললাম ওকে স্নানটা করিয়ে নিই, তারপর ছোটো ছেলেকে করাবো স্নান। তো ওই ছিল ও জেঠুর করে ছিল, সেই কারণে ওকে আর আনিনি। ওকে যদি এখানে আনতাম তো দুই ভাই জল নিয়ে টানাটানি লেগে যেত, তাই কারণে বড়ো ছেলেকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বড়ো ছেলেকে স্নান করিয়ে দিচ্ছি। ও খুব খুশি, জল পেলো তো আর বলার ভাষা নেই, মানে এত আনন্দ হয়। তো ঘরে নিয়ে আসলাম স্নান করিয়ে। তো এবার দেখো ওকে গেঞ্জি প্যান্ট পরিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম শরীরে। তো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছেলে আবার খেলা করছিল, আমি সব কিছু পরিষ্কার করে গেছি, ছোটো ছেলে আবার এসে সব কিছু। তারপর দেখো এই ঘরটা মুছে নেব। এই ঘরটা মুছে এসেছি, তো এখন এই ঘরটাকে মুছে বেরিয়ে যাব, স্নান করব। তো এই দেখো ঘরটা মুছে নিচ্ছি। এই ছোটো ছেলে গাড়ি নিয়ে খেলা করছিলো, তাই গাড়িটাকে বাইরে বের করে রাখছিলো। আমি মুছে নিচ্ছি, আগে মুছে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, চলো দেখতে থাকো। তো দেখো মুছে টুছে স্নান করে একদম চলে আসলাম। এখানে দুই ছেলে মিলে খেলা করছিলো, তো সেটাকে দেখেছিল ওর পাপা, সেগুলোকে শ্যুট করেছিল। তো দেখো তোমাদের সামনে চলে এলাম স্নান করতে। তো ছেলেকে নিয়ে একটু খেলা করছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে দেখতে পাচ্ছ, তাহলে আজকে এই পর্যন্তই। স্নান টান করে চলে আসলাম, ছেলেকে নিয়ে একটু খেলা করছিলাম। দেখলে তোমরা, এই ছোটো ছেলে দুষ্টামি করছিল আমার সঙ্গে, তো বলছে আমি ভাত খাবো না, ঘুমাবো। তাহলে টাটা।